আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই 25 টাকা দামের একটা নুডলস দিয়ে আপনারা কিভাবে বাসায় চাউমিন বানিয়ে ফেলতে পারেন। এই 25 টাকা দামের নুডলসটা কিন্তু একদম মনে হয় না যে এটা চাউমিন না, মানে স্প্যাগেটি না, এটা একদম স্প্যাগেটির মতোই মোটা মোটা। তো চেষ্টা করবেন এই নুডলসটা ব্যবহার করার আর কি। আর চাউমিন তো সব বাচ্চারই অনেক পছন্দ, আর সব সময় তো আর রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়া পসিবল না। আমি রেস্টুরেন্টে কবে চাউমিন খেয়েছি আমি নিজেও জানি না ভালো করে। কারণ হইতেছে আমি যেহেতু বাসায় এটা বানিয়ে ফেলতে পারি, তাহলে তো আমার রেস্টুরেন্টে গিয়ে এত টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। তো জাস্ট 25 টাকার একটা নুডলস দিয়ে আর বাসায় যা সবজি থাকে, যা কিছু থাকে সেটা দিয়ে আপনি একদম বানিয়ে ফেলতে পারেন। তো প্রথমে আমি কি করছি, নুডলসটাকে সিদ্ধ করে নিছি আর কি। সিদ্ধ করে এরপর আমি একটা প্যানে তেল দিয়ে এখানে আমি রসুন কুচি দিয়ে দিব। আর আমি এখানে চিকেন, তারপরে চিংড়ি মাছ, এরপর মাশরুম এগুলা ব্যবহার করছি। আপনারা যে যেটা পারেন সেটাই ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু ছিল এই জন্য আর কি আমি এগুলা দিছি। এরপরে কি করব, আমি এখানে সেই চিকেন, চিংড়ি, মাশরুম এগুলাকে দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিব। আর এইগুলার যেহেতু সিদ্ধ হইতে একটু টাইম লাগে, তো 4-5 মিনিটের মতো এগুলা সিদ্ধ করে নেব। আর হ্যাঁ, আমি এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিব লবণ আর একটু ব্ল্যাক পেপার। তারপরে এগুলা দিয়ে আমি একটু আবার ভালো করে এগুলাকে ভেজে নিব। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার সেম ভিডিও ফলো করে যদি আপনি এই রেসিপিটা বানান, আমি কথা দিচ্ছি আপনি রেস্টুরেন্টের চাইতে কোনো দিক দিয়ে আপনি কম পাবেন না। এটা একদম টোটালি সেম টু সেম রেস্টুরেন্টের টেস্টই আসে। হ্যাঁ, রেস্টুরেন্টে আর একটু মজা হয়, ওরা টেস্টিং সল্ট ইউজ করে, বাট আমি ওটা করব না। তারপর আমি কি করছি, চিকেন ওগুলাকে ভালো করে একটু সিদ্ধ হয়ে আসলে আমি এখানে সবজি দিয়ে দিব। এখানে আমি গাজর দিছি, ক্যাপসিকাম দিছি, এরপর হচ্ছে যে কি বাঁধাকপি দিছি, এরপরে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সবগুলা দিয়ে এগুলা মানে যেহেতু এটা চাউমিন সেজন্য এগুলা একটু দিছি। চাউমিনটা তো এগুলা দিলে একটু বেশি মজা হয় আর কি। তারপর দিয়ে ভালো করে এগুলাকে নেড়ে চেড়ে এগুলাকেও হালকা একটু সিদ্ধ করে নেব। এগুলো এত বেশি সিদ্ধ করার প্রয়োজন নাই। তারপরে সিদ্ধ করে হয়ে আসলে এরপর আমি এখানে দিয়ে দিব সস। আমি সসটা বানাইছি টমেটো সস আর সয়া সস আর 1 চামচের মতো চিনি দিয়ে আর লবণ দিছি এখানে। দিয়ে এই মিশ্রণটা আমি এখন কি করব, সেই সবজি চিকেন এগুলোর উপরে দিয়ে দিব। এরপরে এটাকে হালকা একটু নেড়ে চেড়ে এখানে আমি সেই সিদ্ধ করে রাখা আগে থেকে চাউমিনগুলা দিয়ে দিব। চাউমিন নয়, এটা তো নুডলসটা দিয়ে দিব। তারপরে নুডলসটা দিয়ে আরও 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে আমি তারপরে কি করব, ওইগুলা নামিয়ে পরিবেশন করব। আর এই চাউমিনটা কিন্তু গরম গরম খাবেন আর কি, গরম গরম খেলে বেশি মজা হয় এটা। তো আশা করি আপনাদের আমার এই রেসিপিটা অনেক বেশি ভাল লাগবে। তো যেহেতু নুডলসটা আর বানাই না, এটা তো চাউমিন, দেখেন একদমই টোটালি এটা বোঝাও যাইতেছে না যে এটা নুডলস, কারণ নুডলসটা একটু বেশি মোটা মোটা। তো চেষ্টা করবেন এই নুডলসটাই দেওয়ার আর কি। তারপরে এই যে এখন আমি নামিয়ে পরিবেশন করব গরম গরম। আশা করতেছি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটাও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।